তো মাল্টিভার্স সাগার মেন ভিলেন হওয়ার কথা ছিল ক্যাং দ্য কনকোরারের, কিন্তু এমসিইউ ক্যাংকে ডুম দ্বারা রিপ্লেস করে দিয়েছে। এদের দুজনের মধ্যে অনেক সিমিলারিটি আছে, যেমন ক্যাং আর ডক্টর ডুম দুজনই হিউম্যান, দুজনই সায়েন্টিস্ট, দুজনই অনেক পাওয়ারফুল গ্যাজেট তৈরি করেছে। তো আজকে আমরা ডক্টর ডুম আর ক্যাং দ্য কনকোরারের মধ্যে ব্যাটেল কম্প্যারিজন করব। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তো চলো শুরু করি। তো প্রথমে ডক্টর ডুমের অরিজিনাল পাওয়ার সম্পর্কে আলোচনা করি। ডক্টর ডুমের আসল নাম ভিক্টর ভন ডুম। ডক্টর ডুম ল্যাটভেরিয়া নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিল। সে যখন কিছুটা বড় হয় তখন জানতে পারে যে তার মা একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, আর সে প্রতি রাতে বিভিন্ন ডেমনকে খুশি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে যাতে তার গ্রামের সবাই ভালো থাকে। তবে এক রাতে মেফিস্টো তার উপর ভর করে আর ডুমের মাকে দিয়ে গ্রামের অনেক মানুষকে মেরে ফেলে। তবে গ্রামের মানুষেরা মনে করেছিল যে এসব কাজ ডক্টর ডুমের মাই করেছে, তাই গ্রামের সবাই মিলে ডক্টর ডুমের মাকে মেরে ফেলে, আর গ্রামের সবাই মিলে ডক্টর ডুম আর তার বাবার জানের শত্রু হয়ে যায়। শেষ পর্যন্ত ডুম আর তার বাবা গ্রাম ছেড়ে চলে যায়। তবে যাওয়ার পথে ডুমের বাবা মারা যায়। ডুম সে সময় প্রতিজ্ঞা করে যে সে তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেবে। পরে সে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যায়। সেখানে তার ক্লাসমেট হয় রিড রিচার্ডস। ডুম পড়াশোনার পাশাপাশি এক ধরনের ডিভাইস তৈরি করেছিল যার মাধ্যমে সে মেফিস্টোর কাছে যেতে পারে। সে সেই ডিভাইসটি তৈরিও করে ফেলে। তবে ডিভাইসে প্রবলেম থাকার কারণে ডিভাইসটি ব্লাস্ট হয়, যার কারণে তার ফেস পুরোপুরি নষ্ট হয়ে যায়। এরপরে সে তিব্বতে চলে যায় আর সেখানে গিয়ে 5 বছর ধরে মিস্টিক আর্টসের ট্রেনিং নেয়। আর সেখানে বসেই সে তার নিজের জন্য একটি আর্মার বানিয়ে নেয় আর নিজেকে বলে ডক্টর ডুম। তো ডক্টর ডুম অনেক পাওয়ারফুল, কারণ তার কাছে সায়েন্স, ম্যাজিক আর মিস্টিক আর্টস সব কিছুরই জ্ঞান আছে। ডক্টর ডুম টেলিকাইনেসিস করতে পারে, টেলিপ্যাথি করতে পারে, মাইন্ড কন্ট্রোল করতে পারে, টাইম ট্রাভেল করতে পারে, প্রতিপক্ষের এনার্জি অ্যাবজর্ব করতে পারে, এছাড়া ডাইমেনশনাল ট্রাভেলও করতে পারে। এছাড়া কমিকে ডক্টর ডুম একবার সিলভার সার্ফারে পাওয়ার অ্যাবজর্ব করেছিল। সিক্রেট ওয়ার্স কমিকে একটি পাঞ্চ করে থ্যানোসকে মেরে ফেলেছিল, গ্যালাক্টাসকে হারিয়ে দিয়েছিল, টাইম ট্রাভেলের জন্য একটা ডিভাইসও তৈরি করেছিল। তো এবার ক্যাং দ্য কনকোরারের পাওয়ার আর অরিজিন সম্পর্কে জানব। ক্যাং দ্য কনকোরারের রিয়েল নেম ন্যাথালি রিচার্ডস, যে 31st সেঞ্চুরি থেকে বিলং করে। তবে কমিক অনুসারে ক্যাং অন্য একটি ইউনিভার্স থেকে বিলং করে। ক্যাংয়ের টাইম লাইনে ক্যাং অনেক জিনিয়াস একজন মানুষ, আর এতটাই জিনিয়াস যে সে অল্প সময়ের মধ্যে তার নিজের জন্য একটি টাইম ট্রাভেল করার মেশিন তৈরি করে ফেলে। আর টাইম মেশিন ইউজ করে সে মার্ভেলের মেন টাইম লাইনের মিশরের একটি প্রাচীন সময় চলে আসে। যেহেতু তার কাছে অনেক পাওয়ারফুল ডিভাইস ছিল, তাই এসব দেখে মিশরের মানুষেরা তাকে রাজা মেনে নেয় আর সে হয়ে যায় রামাটাট। তবে তার কিছু সময় পরে সেখানে ফ্যান্টাস্টিক ফোর চলে আসে আর তারা রামাটাটকে হারিয়ে দেয় আর তার টাইম লাইনে পাঠিয়ে দেয়। তবে সে সময় ক্যাং আরও ফিউচারে চলে যায় আর সেখানে গিয়ে আরও অ্যাডভান্স ডিভাইস তৈরি করে, যার মাধ্যমে সে টাইম লাইনের উপর রুল করা শুরু করে, আর তখন তাকে বলা হয় ক্যাং দ্য কনকোরার। তো পাওয়ারের দিক থেকে ক্যাংয়ের কোনো ফিজিক্যাল পাওয়ার নেই, তবে তার কাছে সে যেই স্যুট আছে সেটা অনেক পাওয়ারফুল, কারণ তার স্যুট অনেক ফিউচারিস্টিক অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি। তাছাড়া ক্যাং যেহেতু টাইমের অনেক উপরে, তাই টাইম লাইনের কোনো প্রভাব ক্যাংয়ের উপর পড়ে না। ক্যাং একাই অ্যাভেঞ্জার্সদের সব মেম্বারদের হারানোর ক্ষমতা রাখে। তাছাড়া ক্যাং থ্যানোসকেও একবার মেরে ফেলেছিল। ক্যাং টাইম ট্রাভেল করতে পারে, ডাইমেনশনাল ট্রাভেল করতে পারে, এনার্জি শিল্ড ক্রিয়েট করতে পারে, চারপাশের ম্যাগনেটিক এনার্জি কন্ট্রোল করতে পারে, গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে। তো ডক্টর ডুম আর ক্যাংয়ের পাওয়ার সম্পর্কে জানার পর এবার আমরা ডক্টর ডুম আর ক্যাংয়ের মধ্যে ব্যাটেল কম্প্যারিজন করব। তো ক্যাং একজন ফিউচারিস্টিক ভিলেন যার কাছে অনেক অ্যাডভান্স গ্যাজেট আছে। সে এসব গ্যাজেট ইউজ করে যে কোনো প্রতিপক্ষকে আরামে হারাতে পারে। তবে ডক্টর ডুমের সাথে ফাইটের ক্ষেত্রে এটি যথেষ্ট নয়, কারণ ডক্টর ডুম একজন জিনিয়াস সায়েন্টিস্ট। তার সাথে ডক্টর ডুমের কাছে ম্যাজিক্যাল পাওয়ারও আছে। এই ম্যাজিক্যাল পাওয়ারের কারণে ডক্টর ডুম ফাইটের সময় ক্যাংয়ের মাইন্ড রিড করতে পারবে, তার সাথে সাথে ক্যাংয়ের মাইন্ড কন্ট্রোলও করতে পারবে। তখন ক্যাং ডক্টর ডুমের হাতের পুতুল হয়ে যাবে। অর্থাৎ ক্যাং ভার্সেস ডক্টর ডুম ব্যাটেলে উইনার হবে ডক্টর ডুম। তোমাদের মতো উইনার কে হবে তা কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।